নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, জীবন ও দর্শন কথা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আবারও একবার জানাই সুস্বাগতম। বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতা অনুসারে মানুষের কর্ম ঠিক কেমন হওয়া উচিত। বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতায় জীবনের সমস্ত সমস্যার সমাধান রয়েছে। অনেক সময়ই আমাদের মনের মধ্যে প্রশ্ন আসে, শাস্ত্র অনুসারে আমাদের কর্ম ঠিক কেমন হওয়া উচিত, কেমন কর্ম সম্পাদন করলে আমরা এই জীবনে পুণ্যলাভ অর্জন করতে পারব। শ্রীমদ্ ভগবত গীতা সমগ্র মানব জাতির উদ্দেশ্যে সর্বশ্রেষ্ঠ উপহার, যা পরমেশ্বর শ্রী ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে দেওয়া উপদেশের মাধ্যমে সমগ্র মানব জাতিকে প্রদান করেছেন। বন্ধুরা, প্রথমে আমি আপনাদের মন থেকে একটা সংশয় দূর করতে চাই। গীতা পাঠ কখন করব, কিভাবে করব, কোন অধ্যায় থেকে শুরু করব? যদি সঠিক নিয়মে গীতা পাঠ করতে না পারি, তাহলে কি আমার পাপ লাগবে? যদি উচ্চারণ ঠিক মতো করতে না পারি, তাহলে কি হবে? এই সমস্ত প্রশ্ন আপনাদের মনকে আরও বেশি করে সংশয়াচ্ছন্ন করে তোলে। এর ফলস্বরূপ আপনারা অনেকেই গীতা বই বাড়িতে থাকলেও তাকে ধূপ ধুনা দিয়ে লাল কাপড়ে মুড়ে রেখে দেন। বন্ধু, শ্রীমদ্ ভগবত গীতার মুখনিসৃত অমৃত উপদেশ থেকে আপনি তখন বঞ্চিত হয়ে যান। শ্রীমদ্ ভগবত গীতার মুখনিসৃত অমৃত উপদেশ তো স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ উপহার দিয়েছেন, যাতে মানুষ এই অমৃত কথা পড়ে বা জ্ঞান আহরণ করে তার নিজের ব্যবহারিক জীবনে প্রয়োগ করে এবং নিজের জীবনের সমস্ত পাপ কাজ থেকে মুক্ত করতে পারে। তাই আজ থেকে আপনারা যদি সংস্কৃত শ্লোক উচ্চারণ নাও করতে পারেন, শুধুমাত্র বাংলায় অনুবাদটি পড়ুন এবং উপলব্ধি করুন, হৃদয়ঙ্গম করুন, তাহলেই আপনার জীবন সার্থক হবে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, তুমি আমাকে ভয় করো না। ভগবান তো তোমার একটা প্রার্থনাতেই তোমাকে ক্ষমা করে দেয়, কিন্তু তোমার কর্ম নয়। মানুষকে তার কর্মের ফল অবশ্যই ভোগ করতে হয়। তাহলে বন্ধু, গীতা অধ্যয়নে ভয় পেও না, বরং গীতার অমৃত সুধা পান করে নিজের কর্মকে সঠিক পরিচালনা করাই আমাদের প্রধান কর্তব্য। উচ্চারণ ঠিক না ভুল, গীতা পাঠের নিয়ম কি, এই সব সংশয়কে দূর করে গীতার অমৃত সুধা পান করে হৃদয় ও মনকে পরিশুদ্ধ করাটাই আমাদের প্রথম ও প্রধান কর্তব্য। গীতায় মানুষের জীবনের সকল সমস্যার সমাধান রয়েছে। গীতা অধ্যয়নকারী ব্যক্তি সর্বশ্রেষ্ঠ হয়ে থাকে। আমাদের মধ্যে অনেকেই ভাবেন যে কর্ম মানে শারীরিক বা কায়িক পরিশ্রম করা। শারীরিক বা কায়িক পরিশ্রম করে যে কার্য সম্পাদন করা হয় তাই কর্ম। কিন্তু বন্ধু, এই ধারণা সম্পূর্ণ ভুল। কর্ম হচ্ছে সেটা যেটা আমরা প্রতিনিয়ত ভেবে চলেছি, যেটা আমরা প্রতিনিয়ত চিন্তা করে চলেছি। আমরা এখন কি কাজ করব বা কি করব, কি না করব, তা প্রথমে আমাদের ভাবনা চিন্তার মাধ্যমে স্থির হয়। তারপর আমাদের মস্তিষ্ক আমাদের নির্দেশ করে এবং নির্দেশ অনুযায়ী আমরা কাজ করে থাকি। তাহলে বন্ধু, কর্মের মূল চাবিকাঠি কোথায়? কর্মের মূল চাবিকাঠি হলো আমাদের চিন্তায়, আমাদের ভাবনায়। আমাদের চিন্তা, আমাদের ভাবনা যদি ভালো হয়, তবে অবশ্যই আমাদের কর্মও ভালো হবে। বন্ধু, চিন্তা করবেন না, ভয় পাবেন না। আপনি যদি গীতা পাঠ করার সময় না পেয়ে থাকেন, আপনার যদি গীতা পাঠে ভয় থাকে, আপনি কোনোভাবেই গীতা অধ্যয়ন করে উঠতে পারছেন না, তাহলে বন্ধু, আজকের ভিডিও আপনার জন্য। আজকের এই বিশেষ ভিডিওতে আমাদের মনুষ্যদের কর্মকে সঠিক পথে পরিচালনা করার জন্য পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যে উপদেশ দিয়েছেন, তার মধ্যে 61টি
শ্লোক তুলে ধরব, যা শুনে আপনি আপনার কর্মকে এবং কর্মের পদ্ধতিকে সঠিকভাবে পরিচালিত করতে পারবেন। তাই ভয়মুক্ত হয়ে, চিন্তাশূন্য হয়ে আপনি শুধু এই ভিডিওটিতে বলা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের গীতায় অর্জুনকে বলা এই অমৃত কথাগুলো অবশ্যই শুনুন এবং হৃদয় দিয়ে তা অনুধাবন করুন। আপনি আপনার কর্মকে সঠিক পথে পরিচালিত করতে পারবেন। আপনার জীবনের সকল বাধা কাটিয়ে আপনি জীবনের সুখ পাবেন। আপনি সফল হবেন। আপনার মনের চঞ্চলতা দূর হবে। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেন, মানুষের কর্তব্য তার মনের দ্বারা নিজেকে জড়জগতের বন্ধন থেকে উদ্ধার করা। মনের দ্বারা আত্মাকে অধঃপতিত করা কখনোই উচিত নয়। মনই জীবের অবস্থা ভেদে বন্ধু ও শত্রু হয়ে থাকে। যিনি তার মনকে জয় করেছেন, তার মন তার পরম বন্ধু। যিনি তা করতে অক্ষম, তার মনই তার পরম শত্রু। যিনি সুহৃদ মিত্র, শত্রু, উদাসীন, মধ্যস্ব, মৎসর, বন্ধু, ধার্মিক ও পাপাচারী, সকলের প্রতি সমবুদ্ধি, তিনিই শ্রেষ্ঠতা লাভ করেন। শ্রীকৃষ্ণ বলেন, অধিক ভোজনকারী, নিতান্ত অনাহারী, অধিক নিদ্রাপ্রিয় ও নিদ্রাশূন্য ব্যক্তির কখনো মনকে নিজের বশে রাখা সম্ভব নয়। যিনি পরিমিত আহার ও বিহার করেন, পরিমিত প্রয়াস করেন, যার নিদ্রা ও জাগরণ নিয়মিত, তিনি যোগ অভ্যাসের দ্বারা সমস্ত জড়জাগতিক দুঃখের নিবৃত্তি সাধন করতে পারেন। মানুষ এভাবেই আত্মসংযমী হয়ে জড়জগতের সমস্ত কলুষ থেকে মুক্ত হয়ে ব্রহ্ম সংস্পর্শরূপ পরম সুখ আস্বাদন করেন। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, অসংযত চিত্ত ব্যক্তির পক্ষে আত্ম উপলব্ধি দুষ্প্রাপ্য, কিন্তু যার মন সংযত এবং যিনি যথার্থ উপায় অবলম্বন করে মনকে বশে করতে চেষ্টা করেন, তিনি অবশ্যই সিদ্ধি লাভ করেন। সেটিই আমার অভিমত। হে অর্জুন, হে ধনঞ্জয়, স্বধর্ম বিহিত কর্মে তোমার অধিকার আছে, কিন্তু কোনো কর্মফলে তোমার অধিকার নেই। কখনো নিজেকে কর্মফলের হেতু মনে করো না এবং কখনো স্বধর্ম আচরণ না করার প্রতি আসক্তও হয়েও না। পরমেশ্বর ভগবান অর্জুনকে বলেন, তুমি শাস্ত্রোক্ত কর্মের অনুষ্ঠান করো, কেননা কর্মত্যাগ থেকে কর্মের অনুষ্ঠান শ্রেয়। কর্ম না করে কেউ দেহযাত্রাও নির্বাহ করতে পারে না। বিষ্ণুর প্রীতি সম্পাদন করার জন্য কর্ম করা উচিত, তা না হলে কর্মই এই জড়জগতে বন্ধনের কারণ। তাই হে কৌন্তেয়, ভগবানের সন্তুষ্টি বিধানের জন্যই কেবল তুমি তোমার কর্তব্য অনুষ্ঠান করো এবং এভাবেই তুমি সর্বদা বন্ধন থেকে মুক্ত হতে পারবে। কেবল কর্মের অনুষ্ঠান না করার মাধ্যমে কর্মফল থেকে মুক্ত হওয়া যায় না, আবার কর্মত্যাগের মাধ্যমেও সিদ্ধি লাভ করা যায় না। সকলেই মায়াজাত গুণসমূহের দ্বারা প্রভাবিত হয়ে অসহায়ভাবে কর্ম করতে বাধ্য হয়। তাই কর্ম না করে কেউই ক্ষণকালও থাকতে পারে না। পরমেশ্বর ভগবান অর্জুনকে সতর্ক করে বলেন, সকলেই মায়াজাত গুণসমূহের দ্বারা প্রভাবিত হয়ে অসহায়ভাবে কর্ম করতে বাধ্য হয়। তাই কর্ম না করে কেউ ক্ষণকালও থাকতে পারে না। যে ব্যক্তি পঞ্চ কর্মেন্দ্রিয় সংযত করেও মনে মনে শব্দ রসাদি ইন্দ্রিয়গুলি স্মরণ করে, সেই মুহূর্ত অবশ্যই নিজেকে বিভ্রান্ত করে এবং তাকে মিথ্যাচারী ভণ্ড বলা হয়ে থাকে। যিনি মনের দ্বারা ইন্দ্রিয়গুলিকে সংযত করে অনাসক্তভাবে কর্মযোগের অনুষ্ঠান করেন, তিনি পূর্বোক্ত মিথ্যাচারী অপেক্ষা অনেক গুণে শ্রেষ্ঠ। শ্রীকৃষ্ণ বলেন, অন্ন খেয়ে প্রাণীগণ জীবন ধারণ করে, বৃষ্টি হওয়ার ফলে অন্ন উৎপন্ন হয়, যজ্ঞ অনুষ্ঠান করার ফলে বৃষ্টি উৎপন্ন হয় এবং শাস্ত্রোক্ত কর্ম থেকে যজ্ঞ উৎপন্ন হয়। হে অর্জুন, যে ব্যক্তি এই জীবনে বেদের দ্বারা প্রতিষ্ঠিত যজ্ঞ অনুষ্ঠানের পন্থা অনুসরণ করে না,
সেই ইন্দ্রিয় সুখ পরায়ণ পাপী ব্যক্তি বৃথা জীবন ধারণ করে। কিন্তু যে ব্যক্তি আত্মাতেই প্রীত, আত্মাতেই তৃপ্ত, আত্মাতেই সন্তুষ্ট, তার কোনো কর্তব্য কর্ম নেই। আত্মানন্দ অনুভবকারী ব্যক্তির এই জগতে ধর্ম অনুষ্ঠানের কোনো প্রয়োজন নেই এবং এই প্রকার কর্ম না করার কোনো কারণও নেই। তাকে অন্য কোনো প্রাণীর উপর নির্ভরও করতে হয় না। অতএব কর্মফলের প্রতি আসক্তি রহিত হয়ে কর্তব্য কর্ম সম্পাদন করা উচিত। অনাসক্ত হয়ে কর্ম করার ফলেই মানুষ পরতত্ত্বকে লাভ করতে পারে। পরমেশ্বর ভগবান বলেন, হে অর্জুন, শ্রেষ্ঠ ব্যক্তি যেভাবে আচরণ করেন সাধারণ মানুষেরা তার অনুসরণ করে। তিনি যা প্রমাণ বলে স্বীকার করেন সমগ্র পৃথিবী তারই অনুসরণ করে। অর্জুনকে সতর্ক করে পরমেশ্বর ভগবান বললেন, হে পার্থ, এই জগতে আমার কিছুই কর্তব্য নেই, আমার অপ্রাপ্তও কিছু নেই এবং প্রাপ্তব্যও কিছু নেই, তবুও আমি কর্মে ব্যাপৃত আছি। আমি যদি অনলস হয়ে কর্তব্য কর্মে প্রবৃত্ত না হই, তবে আমার অনুবর্তী হয়ে সমস্ত মানুষই কর্ম ত্যাগ করবে। আমি যদি কর্ম না করি, তাহলে এই সমস্ত লোক উৎসন্ন হবে। আমি বর্ণসংকট সৃষ্টির কারণ হব এবং তার ফলে আমার দ্বারা সমস্ত প্রজা বিনষ্ট হবে। হে ভারত, অজ্ঞানীরা যেমন কর্মফলের প্রতি আসক্ত হয়ে তাদের কর্তব্য কর্ম করে, তেমনি জ্ঞানীরা অনাসক্ত হয়ে মানুষকে সঠিক পথে পরিচালিত করার জন্য কর্ম করবেন। জ্ঞানবান ব্যক্তিরা কর্মাসক্ত জ্ঞানহীন ব্যক্তিদের বুদ্ধি বিভ্রান্ত করবেন না, বরং তারা ভক্তিযুক্ত চিত্তে সমস্ত কর্ম অনুষ্ঠান করে জ্ঞানহীন ব্যক্তিদের কর্মে প্রবৃত্ত করবেন। অন্ধকারে মেঘাচ্ছন্ন জীব জড়া প্রকৃতির ত্রিগুণ দ্বারা ক্রিয়মান সমস্ত কার্যকে স্বীয় কার্য বলে মনে করে আমি কর্তা, এই রকম অভিমান করে। হে মহাবাহ, তত্ত্বজ্ঞ ব্যক্তি ভগবত ভক্তিমুখী কর্ম ও সকাম কর্মের পার্থক্য ভালোভাবে অবগত হয়ে কখনো ইন্দ্রিয় সুখ ভোগাত্মক কার্যে প্রবৃত্ত হন না। আমার নির্দেশ অনুসারে যে সমস্ত মানুষ তাদের কর্তব্য কর্ম অনুষ্ঠান করেন এবং যারা শ্রদ্ধাবান ও মাৎসর্যরহিত হয়ে এই উপদেশ অনুসরণ করেন, তারাও কর্মবন্ধন থেকে মুক্ত হন। সমস্ত জীবই ইন্দ্রিয় গ্রাহ্য বস্তুতে আসক্তি অথবা বিরক্তি অনুভব করে, কিন্তু এভাবে ইন্দ্রিয় ও ইন্দ্রিয়ের বিষয়ের বশীভূত হওয়া কখনোই উচিত নয়, কারণ তা পারমার্থিক প্রগতির পক্ষে প্রতিবন্ধক। ভগবান বলেন, স্বধর্মের অনুষ্ঠান দোষযুক্ত হলেও উত্তম রূপে অনুষ্ঠিত পরধর্ম থেকেও উৎকৃষ্ট। স্বধর্ম সাধনে যদি মৃত্যু হয় তাও মঙ্গলজনক, কিন্তু অন্যের ধর্মের অনুষ্ঠান করা বিপজ্জনক। পরমেশ্বর ভগবান বলেন, অগ্নি যেমন ধূম দ্বারা আবৃত থাকে, দর্পণ যেমন ময়লার দ্বারা আবৃত থাকে, অথবা গর্ভ যেমন জরায়ুর দ্বারা আবৃত থাকে, তেমনি জীবাত্মা বিভিন্ন মাত্রায় এই কামের দ্বারা আবৃত থাকে। কামরূপী চিরশত্রুর দ্বারা জীবের শুদ্ধ চেতনা আবৃত হয়। এই কাম দুর্বারিত অগ্নির মতো চির অতৃপ্ত। ইন্দ্রিয় সমূহ মন ও বুদ্ধি এই কামের আশ্রয়স্থল। এই ইন্দ্রিয় আদির দ্বারা কাম জীবের প্রকৃত জ্ঞানকে আচ্ছন্ন করে, তাকে বিভ্রান্ত করে। অতএব হে ভরত শ্রেষ্ঠ, তুমি প্রথমে ইন্দ্রিয়গুলিকে নিয়ন্ত্রিত করে জ্ঞান ও বিজ্ঞান নাশক পাপের প্রতীক রূপে এই কামকে বিনাশ করো। শ্রীকৃষ্ণ বলেন, স্থূল জড় পদার্থ থেকে ইন্দ্রিয়গুলি শ্রেয়, ইন্দ্রিয়গুলি থেকে মন শ্রেয়, মন থেকে বুদ্ধি শ্রেয়, আর আত্মা সেই বুদ্ধি থেকেও শ্রেয়। হে মহাবীর অর্জুন, নিজেকে জড় ইন্দ্রিয় মন ও বুদ্ধির অতীত জেনে নিশ্চয়াত্মিকা বুদ্ধির দ্বারা মনকে স্থির করো এবং এভাবেই চিৎ শক্তির দ্বারা কামরূপ দুর্জয় শত্রুকে জয় করো।
শ্রীকৃষ্ণ বলেন, যিনি কর্মে অকর্ম দর্শন করেন এবং অকর্মে কর্ম দর্শন করেন তিনি মানুষের মধ্যে বুদ্ধিমান। সব রকম কর্মে লিপ্ত থাকা সত্ত্বেও তিনি চিন্ময় স্তরে অধিষ্ঠিত। যিনি কর্মফলের আসক্তি সম্পূর্ণরূপে ত্যাগ করে সর্বদা তৃপ্ত এবং কোনো রকম আশ্রয়ের অপেক্ষা করে না, তিনি সব রকম কর্মে যুক্ত থাকা সত্ত্বেও কর্মফলের আশায় কোনো কিছুই করেন না। হে ধনঞ্জয়, যিনি নিষ্কাম কর্মযোগের দ্বারা কর্মত্যাগ করেন, জ্ঞানের দ্বারা সংশয় নাশ করেন এবং আত্মার চিন্ময় স্বরূপ অবগত হন, তাকে কোনো কর্মই আবদ্ধ করতে পারে না। পরমেশ্বর ভগবান বলেন, চিন্ময় চেতনায় অধিষ্ঠিত ব্যক্তি দর্শন, শ্রবণ, স্পর্শ, ঘ্রাণ, ভোজন, গমন, নিদ্রা ও নিঃশ্বাস আদি ক্রিয়া করেও সর্বদা জানেন যে প্রকৃতপক্ষে তিনি কিছুই করছেন না। কারণ প্রলাপ, ত্যাগ, গ্রহণ, চক্ষুর উন্মেষ ও নিমেষ করার সময় তিনি সব সময় জানেন যে জড় ইন্দ্রিয়গুলি কেবল ইন্দ্রিয়ের বিষয়ে প্রবৃত্ত হয়েছে, তিনি নিজে কিছুই করছেন না। পরমেশ্বর ভগবান বলেন, যিনি সমস্ত কর্মের ফল পরমেশ্বর ভগবানকে অর্পণ করে অনাসক্ত হয়ে কর্ম করেন, কোনো পাপ তাকে কখনো স্পর্শ করতে পারে না, ঠিক যেমন জল পদ্মপাতাকে স্পর্শ করতে পারে না। যার বুদ্ধি ভগবানের প্রতি উন্মুখ হয়েছে, মন ভগবানের চিন্তায় একাগ্র হয়েছে, নিষ্ঠা ভগবানের দৃঢ় হয়েছে এবং যিনি ভগবানকে তার একমাত্র আশ্রয় বলে গ্রহণ করেছেন, জ্ঞানের দ্বারা তার সমস্ত কলুষ সম্পূর্ণরূপে বিধৌত হয়েছে এবং তিনি জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়েছেন। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি প্রিয় বস্তুর প্রাপ্তিতে উৎফুল্ল হন না এবং অপ্রিয় বস্তুর প্রাপ্তিতে বিচলিত হন না, যিনি স্থির বুদ্ধি ও মোহশূন্য ভগবত তত্ত্ববেত্তা, সেই প্রকার ব্রহ্মবিদ পুরুষ কোনো রকম জড় ইন্দ্রিয় সুখ ভোগের প্রতি আকৃষ্ট হন না, তিনি চিৎগত সুখ লাভ করেন। শ্রীকৃষ্ণ বলেন, যিনি নিত্যকর্মকে দুঃখজনক বলে মনে করে দৈহিক ক্লেশের ভয়ে ত্যাগ করেন, তিনি অবশ্যই সেই রাজসিক ত্যাগ করে ত্যাগের ফল লাভ করে না। আসক্তি ও ফল পরিত্যাগ করে কর্তব্যবোধে যে নিত্যকর্মের অনুষ্ঠান করা হয়, আমার মতে অর্থাৎ ভগবানের মতে সেটিই হচ্ছে সাত্ত্বিক ত্যাগ। অবশ্যই দেহধারী জীবের পক্ষে সমস্ত কর্ম পরিত্যাগ করা সম্ভব নয়, কিন্তু যিনি সমস্ত কর্মফল পরিত্যাগী তিনি বাস্তবিক ত্যাগী বলে অভিহিত হন। যার অহংকারের ভাব নেই এবং যার বুদ্ধি কর্মফলে লিপ্ত হয় না, তিনি এই সমস্ত প্রাণীকে হত্যা করেও হত্যা করেন না এবং হত্যার কর্মফলে আবদ্ধ হন না। ফলের কামনা শূন্য ও আসক্তি রহিত হয়ে রাগ ও দেশ বর্জনপূর্বক যে নিত্যকর্ম অনুষ্ঠিত হয় তাকে সাত্ত্বিক কর্ম বলা হয়। কিন্তু ফলের আকাঙ্ক্ষাযুক্ত ও অহংকারযুক্ত হয়ে বহু কষ্টসাধ্য করে যে কর্মের অনুষ্ঠান হয় সে কর্ম রাজসিক কর্ম বলে অভিহিত হয়। ভগবান বলেন, ভাবী বন্ধন, ধর্মজ্ঞানাদির ক্ষয়, হিংসা এবং নিজ সামর্থ্যের পরিণতির কথা বিবেচনা না করে মোহবশত যে কর্ম অনুষ্ঠিত হয় তাকে তামসিক কর্ম বলে। বন্ধুরা, আমাদের এই সাত্ত্বিক কর্ম অনুষ্ঠান করা খুবই বাঞ্ছনীয়। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, উত্তম রূপে অনুষ্ঠিত পরধর্ম অপেক্ষা অসম্যক রূপে অনুষ্ঠিত স্বধর্মই শ্রেয়। মানুষ স্বভাববিহিত কর্ম করে কোনো প্রাপ্ত হয় না। হে কৌন্তেয়, সহজাত কর্ম দোষযুক্ত হলেও তা ত্যাগ করা উচিত নয়। যেহেতু অগ্নি যেমন ধূমের দ্বারা আবৃত থাকে, তেমনি সমস্ত কর্মই দোষের দ্বারা আবৃত থাকে। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেন, তুমি বুদ্ধির দ্বারা সমস্ত কর্ম আমাকে অর্পণ করে মতপরায়ণ হয়ে বুদ্ধিযোগের আশ্রয় গ্রহণপূর্বক সর্বদাই মতগত চিত্ত হও।
এই মদগত চিত্ত হলে তুমি আমার প্রসাদে সমস্ত প্রতিবন্ধক থেকে উত্তীর্ণ হবে। কিন্তু তুমি যদি অহংকারবশত আমার কথা না শোনো তাহলে তুমি বিনষ্ট হবে। বন্ধুরা, কর্ম সম্বন্ধে ভগবান শ্রীকৃষ্ণের এই অমৃত কথা আপনারা শ্রবণ করলেন। এই কথাগুলি আপনারা বারবার শ্রবণ করে কর্মের সঠিক সিদ্ধান্ত গ্রহণ করুন এবং সেই সিদ্ধান্ত গ্রহণ করে কর্তব্য কর্ম সম্পাদন করুন, যার ফলে আপনারা পরিশুদ্ধ হবেন। আপনাদের কর্ম সাত্ত্বিক কর্মে রূপান্তরিত হবে এবং এইভাবে কর্তব্য কর্ম সম্পাদন করার ফলে আমাদের মন পরিশুদ্ধ হবে, আমরা সঠিক কর্মে লিপ্ত হতে পারব এবং ভগবান শ্রীকৃষ্ণের খুব কাছাকাছি আসতে সক্ষম হব। বন্ধুরা, আজ এই পর্যন্ত। অবশ্যই আপনারা ভিডিওটিতে একটা লাইক করে দেবেন আর কেমন লাগলো তা কমেন্টস করে জানাবেন। সেই সঙ্গে সঙ্গে কমেন্টস বক্সে অবশ্যই লিখুন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আজ এই পর্যন্ত, আবারও আসবো পরের ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।